জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। আজকের বিষয় দৃষ্টান্ত। শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শ্রীমান উপেন্দ্র কুমার সাহার নিকট হইতে দুইটি ঘটনা শুনিয়া আমি যা নির্মে সংক্ষেপে বিবৃতি করিতেছি। একজন বৈষ্ণব শ্রী শ্রী ঠাকুরের নিকট চৌমুনি আশ্রমে অনেক সময়ই যাইত এবং প্রত্যহই প্রত্যাবর্তনকালে শ্রী শ্রী ঠাকুর নিকট হইতে নিত্যানন্দের ভোগের জন্য নানা প্রকার ফলাদি পাইত। সে লক্ষ্য করিতে লাগল যে ঠাকুরের নিকট কেউ কিছু প্রার্থী হইলে তিনি উপস্থিত কোনো ভক্তকে তাহা দিয়া দিতে বলিতেন। ইহাতে তাহার লাভ হইব ভাবিয়া লোভ আরো বাড়িয়া গেল। একদিন সে খুব দুঃখ প্রকাশ করিয়া বলিল যে তাহার কয়েক বাদ ঢেউ টিন চোরে নিয়ে যাওয়ায় সে খুব বিপন্ন হইয়া পড়িয়াছে। এই কথা তাহার বলবার কারণ তথাকার ঠাকুরের সেবকদের মধ্যে কয়েকজন খুব বড় বড় টিনের ব্যবসায়ী ছিলেন। তাহার বিশ্বাস ছিল যে ঠাকুর ভক্তগণকে বলিয়া থাকে কয়েক ভাদ টিন দিয়া দেবেন। ওই বৈষ্ণবের সমস্ত কথা যে মিথ্যা তাহা ঠাকুর স্বয়ং জানা সত্ত্বেও বৈষ্ণবের প্রার্থনা অনুযায়ী ভক্তদের তাহাকে কিছু টিন দিয়া দিতে বলিলেন। ভক্তগণ বৈষ্ণবের সততা মনে মনে সন্দেহ করিয়া অবিলম্বে একটি লোক তাহার বাড়িতে পাঠাইয়া জানিলেন যে চুরির বৃত্তান্ত সর্বস্ব মিথ্যা। একথা ঠাকুরকে জানাইলে ঠাকুর তাহার প্রতি কোনো ক্রোধ বা বিরক্ত ভাব প্রকাশ না করিয়া বলেন তাহার প্রয়োজন বোধ হইয়াছিল, সেই জন্য তিনি যাইয়াছিলেন। জয় রাম, জয় রাম, জয় রাম। দ্বিতীয় আরেকটি ঘটনা। ঠাকুরের কোনো এক ভক্ত নোয়াখালী হইতে পার্বত্য ত্রিপুরার অন্তর্গত উদয়পুরে যাইয়া কোনো সমৃদ্ধশালী ব্যক্তির নিকট শ্রী শ্রী ঠাকুরের দস্তগৃত জাল এক পত্রখানা দেখিয়া বলিলেন যে তাহাকে তিনি তথায় আশ্রম প্রতিষ্ঠা করিবার জন্য পাঠাইয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের নামে এই ভদ্রলোকের জানা থাকায় তিনি ঠাকুরের আদেশ শিরোধার্য করিয়া একখানা দালান প্রস্তুতক্রমে আশ্রম প্রতিষ্ঠা করিলেন এবং তিনি সস্ত্রীক ঠাকুরের তথাকথিত ওই ভক্তের নিকট হইতে নাম লইলেন। এই ভদ্রলোক যত্নে ভক্তটি সস্ত্রীক সেই আশ্রমে থাকে কিছুকাল পরম সুখে কালাতিপাত করিতে লাগিলেন। ক্রমে নানা কারণে ওই ভদ্রলোকের মনে সন্দেহের উদ্রেক হইতে লাগিল। ওই ভদ্রলোকটি চৌমুনির শ্রী শ্রী ঠাকুরের নিকট আসিলেন এবং ভক্তের সম্বন্ধে সমস্ত কথা একখানা পত্র ঠাকুরকে দিলেন। ঠাকুর পত্রখানা পড়িয়া ভদ্রলোককে নানা উপদেশ দিলেন, কিন্তু জালিয়াত ভক্ত সম্পর্কে কোনো কথাই বলিলেন না। ভদ্রলোকটির নিকট ঠাকুরের অপর সেবক নরেন্দ্র ভূঁইয়া সমস্ত কথা শুনিয়া ক্রোধে অধীর হইয়া উঠিলেন। কিন্তু ভদ্রলোকটি বলিলেন যে সে মিথ্যা কথা বলুক আর যাই বলুক, তাহার দরুনই আমি আজ পরমরত্ন লাভ করিলাম, সুতরাং রাগ করিবেন না। ভদ্রলোকটি চলিয়া যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর শ্রীমান উপেন ও নরেন ভাইয়ার নিকট বলিলেন, অনেকেই উপদেশ শুনিতে আসে কিন্তু কিছুই গ্রহণ করেন না। এই ভদ্রলোকটি কিছু গ্রহণ করিয়াছেন। জয় রাম, জয় গোবিন্দ। বিষয় দৃষ্টান্ত লেখাখানা পড়া হল শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ ও অমৃতবাণী বই হইতে। পৃষ্ঠা সংখ্যা 31 এবং 32। জয় রাম, জয় গোবিন্দ। আজ রাখলাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হতে থাকুক। সবাই ভালো থাকবেন। পরবর্তী কথাতে আবার দেখা হবে।
জয় রাম, জয় গোবিন্দ। সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রক্ষা করবেন সেই আশাটুকু রইল। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাইকে।